নারায়ণগঞ্জের বন্দরে ব্যাটারি চালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সিটি কর্পোরেশনের সাবেক 2 কাউন্সিলর গ্রুপের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, উপজেলার হাজারীবাগ রেললাইন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সাবেক কাউন্সিলর হান্নান সরকারের সমর্থকদের সঙ্গে আরেক সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরেই সংঘর্ষ চলছিল। এরই জেরে শনিবার রাত 10টার দিকে হান্নান গ্রুপের লোকজন আশা গ্রুপের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে আশা গ্রুপের আব্দুল কুদ্দুস গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে সড়কে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। পরে আশা গ্রুপের লোকজন হান্নান সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকার বক্তব্য দিচ্ছে রনির ফ্যামিলি মেনে নেব। আমার ফ্যামিলি সেফটির জন্য আমার এলাকাবাসী সর্বোচ্চ চেষ্টা করছে। আমার না মারতে পারে 5 বছরের বাবা ঠিক আছে মোহাম্মদ কুদ্দুস মিয়ারে হান্নান সরকারের নেতৃত্বে ঠিক আছে তারা হত্যা করা হয়েছে। আমাদের যারা নির্দেশ দিছে বলছে যে তোমরা চুপ থাকো, আমরা চুপ হয়ে গেছি। পরে ওরা আমাদের নিরীহ ব্যক্তিটা কাজেতে যাইতে লইছে, ওরা কোবাইয়া নিহত করছে।